আপনি যদি এরকম একটা টয়োটা পিক আপ নিলেন না, প্রতি মাসে আপনি চোখ বুঝা 1 থেকে 1.5 লাখ টাকা আমি তাই 3 লাখ টাকাতে এইসব গাড়ি পাইতেছেন। আর কি চান? গাড়ি এখানে ভিতরটা দেখেন, ডাব্লু দেখছেন, বিএমডাব্লিউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দুঃখ কষ্ট সবার জীবনে থাকে, তো নো কষ্ট নো পেন। তো কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম গাড়ি নিয়ে, আজকে সেকেন্ড পার্ট, কারণ ওইটাতে অনেক ভিউজ হইতেছিল। ভাবলাম আজকে গাড়ির কন্ডিশনগুলো দেখাই, গাড়ির কন্ডিশনগুলো কীরকম থাকে, আর দুবাইতে পুরান গাড়ি কিনা কি ভালো হইব নাকি খারাপ, আজকে ডিটেলস বলবো আমি। এই সামনে কিছু গাড়ি আছে, দেখাই আপনাদেরকে। গাড়িগুলো আছে না, কন্ডিশনগুলো ভালোই। এরা কী করে, একটু মডিফাই করে, যেমন রেক্সিন কাভার টাভার চেঞ্জ করে একটু করে রাখে, আর এমনি গাড়িগুলো নতুনই আছে। যদি দুবাইতে কেউ আসেন বা বিভিন্ন মিডল ইস্টে আসেন, একটা লাইসেন্স নিয়ে নেবেন। আর ভিসার একটু সমস্যা হয়, ভিসাটা যদি ফ্রি ভিসা থাকে তো লাইসেন্সটা নিয়ে নেবেন, লাইসেন্স নিয়ে গাড়ি একটা কিনা গাড়ি চালা নেবেন। বেশিরভাগই গাড়ি হলো আপনার বিক্রির জন্য। এই যে এইসব গাড়িগুলো দেখতেছেন না, এইসব বিক্রির জন্য। এই যে গাড়িটা দেখছেন, এটাও বিক্রির জন্য। এটাও আমার পিছনে হলো একটা বিএমডাব্লিউ গাড়ি, বিএমডাব্লিউ দেখছেন, বিএমডাব্লিউ। এই গাড়ির কন্ডিশনটা দেখেন কত সুন্দর। কন্ডিশনটা একদম নিউ, ব্যবহার করা হয়েছে বেশি দিন হয়নি, ভালো দিনই ব্যবহার করছে। কিন্তু গাড়ি সব দিক দিয়ে ঠিক আছে, গাড়ি এই দিক দিয়ে মেরে দিছে, পুরো জায়গাটা মেরে দিছে বিএমডাব্লিউ গাড়ি। আর ওইটার অবস্থা দেখছে, এই অবস্থা হইলে এখানের গাড়ি। আর আপনার গাড়ির কন্ডিশনগুলো দেখাই। এই যে টয়োটা, এই গাড়িটা সেম। এটা আছে না, ভিতরে দিয়ে আপনার সিট কাভারের চেঞ্জ করে ওইখানে প্লাস্টিক মেরে দিছে, কাস্টমার এলে দেখায়। এগুলো সব, এটাও কাস্টমার এবার বিক্রি করে ফেলাইব। এগুলা যা দেখতেছেন, এই যে টয়োটার আরেকটা গাড়ি, এটার ভিতরে দেখছেন এগুলার ভ্যাকসিন ট্যাক্সিন সব চেঞ্জ করে এবার প্লাস্টিক করে রাখছে। একবারে কিছু সমস্যা থাকলে ওই ঠিক করে ফেলায়, ঠিক করে পরে বিক্রি করে ফেলায়। এই গাড়িগুলো সব, এগুলো সব বিক্রি হবে। সব বিক্রি হয়। আমি যতগুলো গাড়ি দিতেছি সবগুলো এই বিক্রি হইব, বিক্রির জন্য রাখছি। এগুলো এগুলো সব বিক্রি হইব। এখানে নাম্বারও দেওয়া আছে, এখানে নাম্বার দেওয়া আছে গাড়ির পিছে, আমি দেখাইলাম না নাম্বারটা। নাম্বারে কল দিলে যার গাড়ি তার সাথে কথা বলতে পারবে। ওইখানে নিশান আছে, টয়োটা আছে, টয়োটা বেশিরভাগ টয়োটার গাড়ি। এখানে আরেকটা গাড়ি আছে টয়োটা, বেশিরভাগ টয়োটার গাড়িগুলো এখানে বিক্রি হয়। এটাও বিক্রি হবে টয়োটা। এটাও বিক্রি হইব হুন্ডার এই গাড়ি, এটাও বিক্রি হইব। এখানে বেশিরভাগ, এখানে না আপনার অনলাইনেও বিক্রি হয় গাড়ি, বেশিরভাগই পুরান সেকেন্ড হ্যান্ড গাড়ি। আমি একবার সাইডে গেছিলাম বুঝছেন, একবার কোম্পানির কাজে গেছিলাম, তো ঝুমেরা বিচের ওদিকে আঙ্গু, এখান থেকে অনেক দূর। তো এক ড্রাইভারের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, সকালে দিয়েছে
আবার রাইতে নিয়েছে, একবার দিয়েছে এর জন্য 80 দিরহাম নিছে, আবার রাইতে নিয়েছে ওর জন্য আবার 80 দিরহাম। তো চিন্তা করেন 160 টাকা। তো এরকম একটা গাড়ি কিনতে গেলে 5000 দিরহাম। এইসব গাড়ি 5000 10,000 দিরহাম যাইব গা। 5000 দিরহাম একটু মোটামুটি পাওয়া যায়, আর 10,000 দিরহাম ওই বেটা কিনছে 5000 দিরহাম দিয়ে গাড়ি কিনা একদিনে মনে করেন আঙুর থেকেই সকালে আর ধরেন 1 ঘন্টা যেতে আর আইতে 2 ঘন্টায় 160 দিরহাম কামাই লাইছে। 5,000 টাকাতে যদি গাড়ি কিনে 5,000 টাকাতে যদি গাড়ি কিনে 160 টাকায় 2 ঘন্টা উড়ে আলায়। তোর বুঝেন আপনি 1 মাস চালাইলে গাড়ির টেকে এমনি উঠে যেতেছে গা। আর এমনি যখন চালিতে একটা কোম্পানির সাথে যোগাযোগ হইব না, তাহলে তারা মাসিক হিসাবে, অনেকজনের মাসিক হিসাবে যে তাদের সকালে সবজি বা কিছু সামান আনতে হয়, তাহলে তাদের সাথে একটা চুক্তি হয়ে যাবেন, চুক্তিতে মাসিক হিসাবে এত টাকা এই। আর এমনি নিজে তো প্রত্যেক দিন খ্যাপ মারতেই আছে, ওই দিক দিয়ে তো আবার টাকাইতেই আছে, আবার তেল খরচও কম, খালি নিজের বিষয়টা লাগাইতে হবে, আর গাড়ি পার্কিংয়ের জন্য টাকাটা, আর গাড়ির একটু সার্ভিসের টাকাটা, এগুলা বিক্রি হইব। নিশান এটাও বিক্রি হইব। এখানে গাড়ির অভাব নেই। এই গাড়িটা $1 মিলিয়ন দাম, বুঝেন এত দামি গাড়ি। আর পাকিস্তানিগুলা কি করে, আইসা ভিসা লাগাইব, ফ্রি ভিসা একটা লাগাইব, লাগে একটা লাইসেন্স লিব, লাইসেন্স লিয়ে এরকম একটা গাড়ি কিনা 5,000 10,000 দিয়ে একটা গাড়ি কিনা ধুমসে চালাইব। এতে প্রচুর টাকা কামাই এই দিয়া। আরেকটা দেখা এই গাড়িগুলা, এই যে এটা টোয়োটার এই গাড়িগুলো আছে না, এটি আছে না ওই যে পিক আপ টাইপের, এগুলো আবার একটা কী হয়েছে, এগুলো আবার দাম বেশি, এগুলো আবার সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে অনেক টাকা লাগে। এটা মডেল হিসাবে, মডেল বুঝা, যেমন এই গাড়িতে আবার আপনি মাল টানতে পারবেন পিছে। এইসব গাড়িতে যদি একটা মাল টানে না, কম হইলো 1 থেকে 150 টাকা, পরে একটা মাল টানলে দেড়হাম। আরও শুধু এক খ্যাপ আপনার তো আরও দিন আর সারাদিন পড়েই রয়েছে, ওই সারাদিনে আরও দুনিয়ার খ্যাপ মারতে পারবেন এরকম। আর এগুলো সেকেন্ড হ্যান্ড অনেক দাম। আর এরকম টয়োটার একটা গাড়ি আছে যেটা নিউ মডেল, আমি একজনে দেখছি 1,20,000 দিরহাম দিয়ে কিনছিল। এবার বাংলাদেশের হিসাবে 32 টাকা 33 টাকা করে মেয়েরা হিসাব করে দেন কত টাকা হইতে পারে। কোনটার এই গাড়িটা বিক্রি হইব, এখানে বেশিরভাগ বিক্রি হয়। আর ওই যে পুরান কিছু পড়ে থাকে সেকেন্ড হ্যান্ড, এইগুলাই। এই যে এটাও নিশান এটা বিক্রি হইব। আচ্ছা, এইগুলা অনেক সময় ভাববেন যে ভাই এইসব গাড়িতে তো ধরেন মানুষ যায় বা কিছু মানুষ যাত্রী নেয়, এটাই সেটা, বা বিয়ে বাড়ি এরকম কিছু, এই দুবাইতে বা মিডল ইস্টে এইসব গাড়ি দিয়া এইসব কাজ করে না। এইসব দিয়ে মনে করেন মাল সামানা টানে, পিছের সিটে, সামনের সিটে, ব্যাক সিটে, আর পিছে সব জায়গায় খালি সামান টামান নিয়ে লোডিং করে। যেমন ধর কোনো কারো যদি পেপারের ফ্যাক্টরি থাকে, পেপারের কারখানা থাকে, তো কী করে ওই পেপার টানে বা টুকটাক যন্ত্রপাতি টানে, বা কারো যদি ধরেন এরকম একটা গাড়ি কিনা, অনেকজন ধরেন এসির কাজ, যেমন অনেক কিছু বিভিন্ন কাজ আছে না, কাজ করে, যেমন সামান টামান লিয়া যায়, আর লগে করে আরও 3-4 জন করে বহাইয়া সাইডে যায় কাম করে আহে, পর আবার এই গাড়িতে নিয়ে আসে। এরকম ধরেন আমি একজন একটা কোম্পানির ওনার, সে কী করবো, এরকম গাড়ি তো তার আছে, আরও 4-5 জন লোক ভাড়া কইরা তাদের পার ডে 100-150 দিরহাম দিব, দিয়া তাদেরকে সকালে দিয়ে আইব কাজে, আবার রাইতে নিয়ে আসবো, নিয়ে এসে তাদের পার ডে দিয়ে দিব। তারপর এই যে একটা যে কোম্পানির সাথে চুক্তি করছে 2,000-3,000 দিরহাম, ওই 2-3,000 টাকা হ্যাঁ এটা গাড়ির টাকাটা বেঁচে গেল গা, আর গাড়ি হ্যাঁ রয়ে গেল গা। আর এমনি যদি অন্য কারো দিয়ে যদি গাড়ি দেখো তো যে ভাই আমার কাস্টমারটা, আমার প্যাসেঞ্জার কর্মচারীগুলারে আপনি কোম্পানিতে দিয়ে আহেন, ওইখানে যেখানে কাজ করবো ওইখানে দিয়ে আহেন, তো ওইখানে আবার 100-150 দিরহাম দিয়ে দেবো, তো ওই টাকাটা বেঁচেইতেছে। অনেকের কাছে হয়তো প্রশ্ন আসতেই পারে, ভাই এইসব গাড়ি কিনে কি ভালো হইব? আমি কম হ্যাঁ ভালো হইব। এরকম গাড়ি অনেকজনই কিনে, কম দামে কিনে গাড়ি টাড়ি চালায়। এমনকি একটা কাজ, যেমন বিদেশে আসছে না, বিদেশে আসলে আপনার কাজ খুঁজতে অনেক সময় লাগে, ভালো কাজ পাওয়া যায় না। যদি আপনি একটা গাড়ি কিনালেন আর যদি ড্রাইভিং জানে, তো লাইসেন্স তো হয়েই গেল,
তো এরকম একটা গাড়ি কিনলে আপনি প্রতি মাসে ভালো একটা ইনকাম পাইবেন, কিন্তু আর যেখানে যদি চাকরি করেন, চাকরি করলে এখানে বিদেশে আছেন অনেক জায়গায় টাকা দেয় না, আর বেশিরভাগ সাপ্লাই কোম্পানি, তো ধরা খেয়ে যাবে। তো যদি গাড়ি এটা কিনে ফেলেন ভালো, কারণ আমি অনেকেই দেখছি আমাদের পাশের রুমে সবাই, আমাদের তো কোম্পানির রুম, পাশের রুমে সবার নিজস্ব গাড়ি আছে, সবার একটা করে গাড়ি আছে, সবাই মনে বিন্দাস, মনে করে রাজার হালে থাকে, সকালে বেরে যে মজা রুমে আসে, আবার জন মজা জায়গা, মনে করেন বিন্দাস যে মরে থাকে। এরকম গাড়ি কিনলে গাড়ির কন্ডিশনগুলো ভালো থাকে, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো, আর গাড়ি সস্তা অনেক। কত বাংলাদেশি টাকায় এইসব গাড়ি, বাংলাদেশি টাকায় মাত্র 2 থেকে 3 লাখ টাকার ভিতরে। যদি 5,000, 6,000, 7,000 দাম হয়, তো এবার হিসাব করে 32 টাকা 33 টাকা করে কত টাকা। আপনি যদি 10,000 টাকা যদি ধরেন, সর্বনিম্ন যদি একটু হাই, যদি 10,000 টাকার ভিতরে যদি একটা লেলেন, 10,000 ভিতরে গেলে 3 লাখ টাকা, 3 লাখ টাকাতে এইসব গাড়ি পেয়েছেন। আর কি চান? বাংলাদেশে তো এইসব গাড়ি 3 লাখ টাকা, 3 লাখ টাকাতে তো বাইক পাওয়া যায়, কিন্তু 3 লাখ টাকাতে গাড়ি হয়তো মোটামুটি এই অবস্থা একটা গাড়ি পাওয়া যাবে, কিন্তু এখানে 3 লাখ টাকা গাড়ি পেতেছে। আর কি চান? আর এখানে একটা আইডি লাইসেন্স, মনে করেন একটা বিশাল যে আইডিগুলো আছে না, আইডি বানাইতে 10,000 দিরহাম লাগে, আর একটা গাড়ি 10,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা পাই যেতেছেন গা। আর কি চান? তো একটা গাড়ি নিয়ে দিবেন, আর গাড়ির কন্ডিশন ভালো থাকে। দেখছেন গাড়ি এখানে ভিতরটা দেখেন, দেখছেন নাম্বার সব দেওয়া আছে, নাম্বার দিলাম না। এখানে 3 জন, এখানে 1 জন, 4 জন নিয়ে আপনি চালাইতে পারবেন। আর পুরো সিরিয়ালে পুরো গাড়ি সবটি বিক্রি হবো। এখানে নাম্বার প্লেট নাই, দেখছেন নাম্বার প্লেট নেই, তো আপনি চাইলে এই গাড়ি কিনতে পারেন। তো এখানে এই গাড়িটাও বিক্রি হবো, টয়োটার পুরানো হয়ে গেছে মডেলটা, যেটাতে আইছিলাম একটু আগে। মাইর খাওয়া, দেখছেন এই গাড়িটা মাইর খাওয়া, কারণ নাম্বার দেওয়া আছে, নাম্বারটা দিলাম না, এখানে নাম্বার দেওয়া আছে গাড়িটা। তো এইসব গাড়ি, এই গাড়িটা যদি ঠিক থাকতো না, তো ভালো টাকাটা ইনকাম হবে তো এই গাড়ি দিয়ে। কারণ এটি চাহিদা বেশি, কারণ এখানে পিছিয়ে সামান টামান নেওয়া যায়, এটি সাইড চাহিদা বেশি। এটাও বিক্রি হবো টয়োটার, দেখছেন এটাও বিক্রি হবো, কিন্তু এটাও মাইর খাওয়া, দেখছেন একদম মাইর খাওয়া। এসব বেশিরভাগ গাড়িগুলো এরকম মাইর খাওয়া কন্ডিশনদের ভিতরে। এখানে একটা গাড়ি ওডি পরে রয়েছে মাইর খেয়া। এই গাড়িটা আবার ঠিক আছে, কিন্তু দামটা একটু বেশি থাকবে, কারণ এইসব গাড়ির দাম বেশি থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।